আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম মানুষের উপরে যে মেহনতটা করেছেন সেই মেহনতের নাম হলো কালিমার মেহনত। কিসের মেহনত জোরে বলেন? একমাত্র তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এ আমার উম্মতের দল, তোমরা কালিমা গ্রহণ করো, কালিমা পড়ো, তোমরা তোমাদের মুখে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রাসূল। এই কথাটা যদি মেনে নাও ফাদাখালাল জান্নাহ, তাইলে আল্লাহ তাআলা তোমার জন্য রাখছে অফুরন্ত নিয়ামতের জায়গা, সেইটার নাম হলো জান্নাত। এই যে কালেমার মেহনত আল্লাহ রাসূল শুরু করেছেন, ইতিহাস একদিনের পর একদিন, এক সপ্তাহের পর এক সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। কিছু কিছু মানুষ ঈমান গ্রহণ করেছে, কিছু মানুষ ঈমান গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নিরাশ হয় নাই, তায়েফের ময়দানেও গিয়েছেন কালেমার দাওয়াত নিয়ে, তারা গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূমিতে বারবার যখন দাওয়াত দিলেন, কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, কিছু মানুষ ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছে এমন ভাবে গ্রহণ করেছে, তাদের দিল, তাদের অন্তর, তাদের পুরা শরীর আল্লাহ রাসূলের জন্য সঁপে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদকে এমন মানছে বাবা, তাদের দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, নবীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন বাবা। আল্লাহ রাসূল মক্কায় যখন দাওয়াত দিতে লাগলেন, কাফের মুশরিক যারা ছিল, যত বড় বড় লিডার ছিল, তাদের একটাই কথা, এই মুহাম্মদ যদি মক্কার ভূমিতে থাকে, এর কথার ভিতরে এক আলাদা জাদু রয়েছে। ও যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মধ্যে আলাদা জাদু রয়েছে। এত জাদু, এত জাদু। মক্কার বাহিরের থেকে একজন আসছেন, গ্রাম এলাকার থেকে। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে দেখা হলো। আবু জেহেল বলতেছে, তুমি কোথা থেকে আসছো? ওই বেদুইন ডাক দিয়ে বলতেছে, দূর, বহু দূর। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, মক্কায় ঢুকছো, ভালো কথা, তবে শোনো, মক্কার অলিতে গলিতে যেখানে যাও, এইখানে একজন মানুষ আছে যার নাম হলো মুহাম্মদ, খবরদার তার সঙ্গে দেখা করবা না, তার কাছে যাবা না। কিন্তু দেখেন, মানুষের একটা অভ্যাস হলো আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যেই কাজ নিষেধ করা হয় সেইটাই বেশি করে। কথা বলেন ঠিক কিনা? পাগলকে শাকু নড়ানোর কথা মনে করে দেওয়ার মতো। গ্রাম এলাকা থেকে যখন এই লোকটা আসছে, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, যাই করো, মুহাম্মদের কাছে যায় না। বলেন কেন? মুহাম্মদ কি জানি একটা তেলাওয়াত করে, বারবার পড়ে, সাধারণ মানুষ শুনলে তার কথায় জাদুগ্রস্ত হয়ে যায়। এই বেদুইন গ্রাম থেকে আসছে, তার মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হলো, কি বলে, কি বলে, মানুষের কথায় নাকি জাদু হয়, কি তেলাওয়াত করে, কি পাঠ করে, শুনবো দেখি। এইবার তার আসল উদ্দেশ্যপূর্ণ কাজকে রেখে দিয়ে নবী মুহাম্মদের কাছে গেলেন। যাওয়ার পরে দেখে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। এই ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত শুনলেন, কারণ আরবিয়ান যারা, আরব দেশের মানুষ যারা, আরবিতে কোরআন তেলাওয়াত অর্থ বুঝবে না। আওয়াজ দেন। আপনারা বাঙালি, আমি বাংলায় কথা বলতেছি, বুঝতেছেন না? আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে আরবিতে, যারা শ্রবণ করতেছে তারা আরবি ভাষা খুব ভালোই বোঝে। এই লোকটা চিন্তা করলো, না, একজন পাগল উম্মত ব্যক্তির মুখের কথা, এইটা কোনোদিন জাদুগ্রস্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসছিল বাবা দেখার জন্য, আসছিল একটু মাপার জন্য, মুহাম্মদ কেমন। নবী মুহাম্মদকে মাপতে যে নিজে দাড়ি পাল্লায় উঠে গেছে, সে নিজে ওজন হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আসছিলাম তোমার বদনাম শুনতে, তবে কালেমার
এই মালাটা আমার গলায় পরায়া দেন, আমি এখন আমার বাড়ি পর্যন্ত যাব আপনার সুনাম করতে করতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আবু জেহেল উতবা সাহেব প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করত, কোরআনের এত মায়া, কোরআনের তেলাওয়াত এত সুন্দর। বাবা নবী মুহাম্মদ যখন রাতের গভীরে কাবা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল উতবা সাহেব দিনের বেলায় সকলকে নিষেধ করত, খবরদার মুহাম্মদের কাছে যাবা না, কারণ সে যেই জিনিসটা তেলাওয়াত করে ওইটা শুনলেই কেমন জানি তার অন্তরটা নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? অন্তর নরম হয়ে যায়, খবরদার যাবা না। কিন্তু রাত্রি যখন গভীর, মক্কার মানুষগুলি যখন ঘুমায় যায়, এই আবু জেহেল উতবা সাহেব রাতের বেলায় ঘুম হয় না, তাদের মনের মধ্যে একটা আকুবাকু করে যায়, ওই যে মুহাম্মদ কি জানি তেলাওয়াত করে একটু শুনলে ভালো লাগে, মনটাও ফ্রেশ হয়। রাতের বেলায় যায় নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত করে। একদিন হঠাৎ করে কোরআন তেলাওয়াত শুনতে 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 কখন জানি ভোর হয়ে গেছে। মানুষের চেহারা দেখা যায়, আবু জেহেল বের হয়েছে, উতবা বের হয়েছে, সাহেবা বের হয়েছে, আবু সুফিয়ান। হঠাৎ করে হযরত উমরের সঙ্গে দেখা, তার মানে কাবা ঘরের চত্বর পার হয়ে যখন বের হয়, মাত্র 2 থেকে 2টা রাস্তা, তারা ওই দিন একই রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হঠাৎ করে 4 জনের সঙ্গেই দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, উমর কি ব্যাপার, তুমি কেন এইখানে? হযরত উমর ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল আপনি কেন এখানে? উতবা সাহেবা ডাক দিয়ে বলতেছে, ও উমর, আজকে তুমিও কাবা ঘরের নিকটে যেই কারণে, আবু সুফিয়ানও সেই কারণে, আমিও সেই কারণে, আবু জেহেলও সেই কারণে। তার কারণ রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, এই নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে মন চায়, যতক্ষণ না শুনি আমার রাতে ঘুম হয় না। কথা বলেন ঠিক কি না? তাইলে যারা কাফের, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এত মায়া, এত মহব্বত মজা রাখছেন, রাতের বেলায় কাফেররা পর্যন্ত ঘুমাইতে পারে না। আর তাইলে চিন্তা করেন, যারা সাহাবী ছিলেন, নবীর প্রেমে আসক্ত হয়েছেন, নবীর প্রতি পূর্ণ ঈমান আনছেন, বলেন তারা কি কোনোদিন নবীর বিরোধিতা করতে পারে? কথা বলেন। কখনোই না, কখনোই না। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন, কাফেররা যখন আর নবী মুহাম্মদকে মক্কায় থাকতেই দিলেন না,